আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি আপডেট লাইভ সংবাদে। আমি মোহাম্মদ সোহেল আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভেনেজুয়েলার পাল্টা হামলায় মার্কিন সেনাসহ ক্ষতিগ্রস্ত যুদ্ধ বিমান। সৌদি আরব আমিরাত কেন দ্বন্দ্ব, কতটা ভয়ঙ্কর হতে পারে? শত্রুর কাছে নত হব না, ট্রাম্পের হুমকির জবাবে খামেনি। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব পছন্দ করতে হবে, না হলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে ট্রাম্প। ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন। এই প্রণালী কি, কেন এত গুরুত্বপূর্ণ? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি আপডেট লাইভ সংবাদে। আমি মোহাম্মদ সোহেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলার আকাশসীমা এবং এর আশেপাশের অঞ্চলে সম্প্রতি যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করেছে এবং তারা দাবি করছে যে তাদের আকাশসীমায় কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটলে তারা কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। সাম্প্রতিক এক ঘটনায় শোনা যাচ্ছে যে মার্কিন সামরিক শক্তির কিছু সরঞ্জামের ওপর প্রভাব পড়েছে এবং কিছু যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে আসছে। যদিও এই ধরনের খবরগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং অনেক সময় তথ্যের সত্যতা যাচাই করতে বেশ সময় লাগে, তবুও এই পরিস্থিতি দক্ষিণ আমেরিকার ভূ রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে এই অঞ্চলে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার একটি শীতল সম্পর্ক বিরাজমান। ভেনেজুয়েলা সরকারের দাবি তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং তাদের সামরিক বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। অন্যদিকে এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়ছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক খবরের গভীরে যেতে পছন্দ করেন তবে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। এই ঘটনায় ঠিক কতটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বা কী ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহারের ফলে এমনটা ঘটেছে তা নিয়ে নিখুঁত কোনো ডেটা এখনও আন্তর্জাতিক সংস্থাগুলো প্রকাশ করেনি। তবে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ এবং স্থানীয় সূত্রগুলো থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু সামরিক ঘাঁটিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই পরিস্থিতি কেবল সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আমরা দেখছি যে ভেনেজুয়েলার এই পাল্টা অবস্থান তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে, যেখানে সরকার সমর্থকরা একে নিজেদের বড় জয় হিসেবে দেখছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এই উত্তপ্ত পরিস্থিতি কি শেষ পর্যন্ত কোনো বড় ধরনের সংকটের দিকে যাচ্ছে, নাকি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব? এই পুরো বিষয়টি আমাদের সতর্ক করে দিচ্ছে যে বর্তমানে ক্ষমতার ভারসাম্য রক্ষার লড়াই কতটা জটিল হয়ে উঠেছে। আমরা নিয়মিত চেষ্টা করছি আপনাদের সামনে এমন সব তথ্য তুলে ধরতে যা হয়তো মূলধারার সংবাদে সবসময় বিস্তারিতভাবে আসে না। তাই আমাদের পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার যে দ্বন্দ্ব বা মতপার্থক্যের খবর আজকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিয়মিত দেখা যাচ্ছে, তা নিয়ে অনেক সাধারণ মানুষের মনেই প্রশ্ন জাগছে যে কেন এই দুই ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্রের মধ্যে দূরত্ব বাড়ছে। ঐতিহাসিকভাবে সৌদি আরব এবং আমিরাতকে একে অপরের ছায়া মনে করা হতো। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর রাজনীতিতে তাদের অবস্থান ছিল একই সুতোয় গাঁথা। কিন্তু বর্তমানে আমরা দেখছি অর্থনৈতিক এবং কৌশলগত কারণে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক বৈরিতা তৈরি হয়েছে। এই দ্বন্দ্বের মূল ভিত্তি আসলে অর্থনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মধ্যে ব্যক্তিগত সুসম্পর্ক থাকলেও দেশের জাতীয় স্বার্থের প্রশ্নে এখন দুজনেই অনড় অবস্থানে। সৌদি আরব যাচ্ছে তাদের অর্থনীতিকে তেলের ওপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় করতে, যার জন্য তারা ভিশন 2030 প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে রিয়াদকে তারা মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসা এবং পর্যটন কেন্দ্রে পরিণত করতে চায়, যা সরাসরি দুবাই বা আবুধাবির ব্যবসার সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে সৌদি আরব ইতিমধ্যে আইন করেছে যে বিদেশি কোম্পানিগুলো যদি তাদের আঞ্চলিক প্রধান কার্যালয় সৌদি আরবে স্থানান্তর না করে তবে তারা সরকারি কোনো প্রজেক্ট পাবে না। এটি সরাসরি আমিরাতের বাণিজ্যিক মডেলকে চ্যালেঞ্জ করার মতো। এছাড়া ওপেক প্লাস মিটিংগুলোতেও তেল উৎপাদনের সীমা নিয়ে এই দুই দেশের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা আমরা দেখেছি। এই দ্বন্দ্ব কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে চিন্তার মূল কারণ হল ইয়েমেন যুদ্ধ এবং লিবিয়ার মতো সংকটময় স্থানগুলোতে তাদের আলাবা কৌশল। যদি এই দুই শক্তিধর দেশ একে অপরের বিপরীতে অবস্থান নেয় তবে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি বাণিজ্যিক লড়াই নয়, বরং কে এই অঞ্চলের আসল নেতা হবে তার লড়াই।
আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় সৌদি আরব কি পারবে আমিরাতকে সরিয়ে মধ্যপ্রাচ্যের একচ্ছত্র বাণিজ্যিক নেতা হতে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এই ধরনের জটিল ভূ-রাজনৈতিক বিশ্লেষণ আরও পেতে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের কঠোর হুঁশিয়ারি এবং হুমকির বিপরীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান বরাবরই অপসহীন। সম্প্রতি ট্রাম্পের পক্ষ থেকে আসা কিছু মন্তব্যের জবাবে খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যে তারা কোনোভাবেই কোনো শত্রুর কাছে নতজানু হবে না। এই বিষয়টি মূলত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার কয়েক দশকের দীর্ঘস্থায়ী উত্তেজনারই একটি নতুন বহিঃপ্রকাশ। ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি নেওয়া হয়েছিল তার প্রভাব এখনও ইরানের অর্থনীতি এবং রাজনীতিতে বিদ্যমান। কিন্তু খামেনি তার বক্তব্যে বারবার জোর দিচ্ছেন যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক প্রভাবের বিষয়ে কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না। ট্রাম্পের হুমকিগুলোকে তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছে এবং এর মোকাবেলায় তারা নিজেদের সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন এবং মিসাইল প্রযুক্তি আরও উন্নত করছে। এই পরিস্থিতি কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তার সাথে জড়িত। ইরান মনে করে যে তারা যদি একবার কোনো চাপের মুখে পিছু হটে তবে ভবিষ্যতে তাদের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। খামেনির এই কঠোর বার্তা মূলত তাদের দেশের ভেতরে জাতীয়তাবোধকে জাগিয়ে তোলার একটি কৌশলও বটে। এখানে উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্পের এইসব মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করছে। দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন, ইরানের এই অপসহীন অবস্থান কি তাদের জন্য নতুন কোনো সংকটের সৃষ্টি করবে, নাকি এটিই তাদের টিকে থাকার একমাত্র উপায়? আপনাদের মতামত আমাদের জানান, আমরা আপনাদের কমেন্টগুলো গুরুত্ব সহকারে পড়ে থাকি। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই লুকোচুরি খেলা বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলে, যা আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে পারে। এর আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক সম্পর্ক কতটা ঠুনকো হতে পারে এবং একটি দেশের নেতার বক্তব্য কিভাবে পুরো বিশ্বের গতিপথ বদলে দিতে পারে। আমাদের এই তথ্যবহুল ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যে দীর্ঘস্থায়ী যুদ্ধ তা বন্ধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প একটি নতুন এবং বেশ কঠোর প্রস্তাব নিয়ে এসেছেন বলে শোনা যাচ্ছে। ট্রাম্পের অবস্থান হল, তিনি যদি ক্ষমতায় থাকেন বা তার প্রস্তাব যদি কার্যকর করা হয় তবে উভয় পক্ষকে সেই শান্তি প্রস্তাব মেনে নিতেই হবে। তিনি স্পষ্ট করে বলেছেন যে হয় তার দেওয়া শর্তগুলো পছন্দ করতে হবে, আর তা না হলে ইউক্রেন ও রাশিয়াকে এই বিধ্বংসী যুদ্ধ চালিয়ে যেতে হবে, যেখানে সাহায্যের হাত সংকুচিত হতে পারে। এই প্রস্তাবের মূল কথা হল দ্রুত যুদ্ধবিরতি এবং সম্ভবত কিছু আঞ্চলিক সীমানা নিয়ে আপোস করা। ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অনেক সদস্য দেশকে চিন্তায় ফেলে দিয়েছে, কারণ তারা মনে করছে এটি ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর আঘাত হতে পারে। অন্যদিকে ট্রাম্পের যুক্তি হল যে মার্কিন যুক্তরাষ্ট্র আর কতদিন এই যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে। তিনি মনে করেন যে আলোচনার টেবিলে বসে সমাধান না করলে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এই যুদ্ধ বন্ধের প্রস্তাবটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা অনেক বেশি জটিল। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়েরই নিজস্ব লাল রেখা বা নির্দিষ্ট শর্ত রয়েছে যা তারা ছাড় দিতে নারাজ। ট্রাম্পের এই পছন্দ করতে হবে নীতি মূলত একটি কড়া বার্তা যা উভয় পক্ষকেই চাপের মুখে রাখবে। আমাদের এই নিউজ চ্যানেলটি নিয়মিতভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের আপডেট দিয়ে থাকে, তাই আপনি যদি এই বিষয়ে আরও গভীরে জানতে চান তবে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আপনারা কি মনে করেন, ট্রাম্প কি আসলেই ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ থামাতে পারবেন যেমনটা তিনি দাবি করেন, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক স্লোগান? আপনাদের বিশ্লেষণ আমাদের কমেন্ট করে জানান। এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে যে খাদ্য এবং জ্বালানি সংকট তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে একটি স্থায়ী সমাধান খুবই প্রয়োজন। ট্রাম্পের এই শান্তি প্রস্তাবের ভবিষ্যৎ কী হবে তা সময় বলে দেবে, তবে এটি যে আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের আলোড়ন তুলেছে তাতে কোনো সন্দেহ নেই। ইরানের পার্লামেন্টে সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে একটি প্রাথমিক অনুমোদন বা আলোচনা হয়েছে, যা বিশ্বব্যাপী ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি সরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের মোট তেলের প্রায় ২০ থেকে ৩০% এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই প্রণালী বন্ধ হওয়া মানে হল বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের ধস নামা।
ইরানের পার্লামেন্ট কেন এমন প্রস্তাব আনল তার পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি এবং তাদের উপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা। ইরান মনে করে পশ্চিমা দেশগুলি যদি তাদের তেল রপ্তানিতে বাধা দেয় বা তাদের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে, তবে তাদের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র হল এই হরমুজ প্রণালী। ভৌগোলিকভাবে এই প্রণালীর উত্তর দিকে ইরান এবং দক্ষিণ দিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। এর সংকীর্ণতম অংশটি মাত্র ২১ মাইল প্রশস্ত। যদি ইরান এখানে কোনো সামরিক অবরোধ তৈরি করে, তবে বৈশ্বিক বাজারে তেলের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে, যা সরাসরি আমেরিকা থেকে শুরু করে এশিয়ার প্রতিটি দেশের অর্থনীতিতে আঘাত করবে। ইতিহাসে আমরা দেখেছি যে যখনই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে, তখনই এই হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অধিকার সকলের রয়েছে। ইরান যদি সত্যি এটি বন্ধ করার চেষ্টা করে, তবে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দর্শক, আপনারা কি জানতেন এই ছোট জলপথটি পুরো বিশ্বের অর্থনীতির চাবিকাঠি হিসাবে কাজ করে? এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। ইরানের এই পদক্ষেপ কি কেবলই একটি চাপ তৈরির কৌশল, নাকি তারা সত্যি এমন ঝুঁকি নিতে পারে? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের কাজকে আরও মানসম্মত করতে অনুপ্রাণিত করে। আজকের এই বিস্তারিত সংবাদ বিশ্লেষণে আমরা চেষ্টা করেছি বর্তমান বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি প্রমোট করতে এবং সত্য সংবাদ সবার কাছে পৌঁছে দিতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।